1986 সালের ব্যাচের তিনি সদস্য। এএসপি পদে উনি 1989 সালে জয়েন করেছেন, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে সিআইডি প্রধান ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন, আইজিপি প্রধান আইজিপি হওয়ার আগে উনি র্যাবের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছে 20 থেকে 22 সাল থেকে। এই সময়ের যে বর্ণনাটা উনি মূলত কয়েকটা ভাগে যে বর্ণনা দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে 18 সালের যে নির্বাচনের নিশিরাতের ভোটটা অনেকে বলে থাকেন, সেই রাতের নির্বাচন কার পরামর্শে কীভাবে কারা কারা সম্পন্ন করেছেন এটার বর্ণনা দিয়েছেন। এইখানে উনি জানিয়েছেন যে ওই সময়কার আইজিপি জাভেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে 50 ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ড, ইউনো এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, যাতে সরকারের বিজয়কে নিশ্চিত করা যায়। এরপরে উনি এটা দেখে ভেঙে পড়েন এবং পরবর্তীকালে উনি র্যাবে জয়েন করেছিলেন। র্যাবে জয়েন করে উনি কী দেখেছেন সেই বর্ণনাটা করেছেন। সেইখানে উনি জানিয়েছেন যে র্যাবে জয়েন করার পর উনি ব্যারিস্টার আনমার বন্দী আছেন এটা জানতে পেরেছেন। কারণ হচ্ছে তার পূর্ববর্তী পরবর্তীকালে যিনি আইজিপি হয়েছিলেন বেনজির আহমেদ, উনি ওনাকে জানিয়ে গেছিলেন যে এইখানে ব্যারিস্টার আরমানকে বন্দী করে রাখা হয়েছে। উনি ব্যারিস্টার আরমানের বিষয়টি কেন নিষ্পত্তি করা হচ্ছে না, কেন তাকে নিষ্পত্তি অর্থাৎ লিগালি ডিসপোজাল করা হচ্ছে না কেন, এই বিষয়টাই জানতে চান তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকীর কাছে একাধিকবার জানতে চেয়েছেন। তাকে বলা হয়েছে পরে জানাচ্ছি, কিন্তু ওনার দায়িত্বকালে পালনকালীন সময় ওনাকে এটা জানানো হয়নি। পরবর্তীকালে উনি পুলিশ বাহিনীর ফেরত এসে আইজিপি পদে যোগদান করে তার কিছু অংশের বর্ণনা উনি শুরু করেছেন, পরবর্তী অংশের বর্ণনা উনি দিবেন।